প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি নেত্রকোনা থেকে আমাদেরকে পাঠিয়েছেন মামুন ভাই। সঙ্গত কারণে তিনি গ্রামের নামটি উল্লেখ করেননি। আর যার সঙ্গে ঘটনাটি মূলত ঘটেছে তার নাম হচ্ছে নোমান। তো নোমান উনি কম বয়সী একজন হুজুর, বেশ ভালো সহজ সরল একজন মানুষ তিনি। তো তার সঙ্গেই মূলত ঘটনাটি ঘটে এবং ওই ঘটনাটি ঘটার পর তার পরিবারের সাথে আরো একটি ঘটে যাওয়া ঘটনা আমরা জানতে পারি। এই দুটি ঘটনা এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই নোমান ভাইয়ের ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। তো তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়তে উঠতেন এবং ওনাদের গ্রামেরই যে মসজিদ রয়েছে সেখানে গিয়ে উনি সালাত আদায় করতেন। তো এক রাত্রে কি হয়, তিনি ঘুমের মধ্যে আজানের শব্দ শুনতে পান এবং আজানের শব্দ শুনে তিনি দ্রুত উঠে যান। তিনি চিন্তা করেন আজান দিয়ে দিয়েছে, তো মসজিদে যাই, এবং ওযু করে ঘর থেকে বেরিয়ে পড়েন। উনি আজানের পরপরই মসজিদে যেতেন, কারণ হচ্ছে এই আজানের পরে একটু আগে মসজিদে গেলে মধ্যবর্তী সময় তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতেন বসে বসে মসজিদের ভিতরে। এই জন্যই আজানের পরপর উনি মসজিদে যাওয়ার চেষ্টা করতেন সবসময়। যদি কোনোদিন না পারতেন যেতে, নামাজ পড়ে তারপরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতেন। তো উনি ঘর থেকে বেরিয়ে যান। উনি যখন হাঁটছিলেন তখন ছিল না কোনো পাখির শব্দ। সচরাচর ভোরবেলা পাখিরা জেগে যায়, চারদিকে একটা ঠান্ডা শীতল বাতাস বয়ে যায়, এমন কিছুই নোমান হুজুরের কাছে অনুভূত হচ্ছিল না। তিনি কিছুটা বিস্মিতও হন। তো তিনি ঘর থেকে অনেকটা দূর আসার পর তার মনে পড়লো, আচ্ছা আমি তো বের হওয়ার সময় ঘড়ি নিয়ে বের হয়েছি, মানে তার হাতে হাত ঘড়ি তিনি পড়েছেন, কিন্তু হাত ঘড়িটা তিনি যখন পড়েছেন তখন সময়টা দেখেননি। তিনি চিন্তা করেছেন আজান দিয়েছে, সময় তো আছেই, আর রেগুলার নামাজ পড়েন তিনি, সময় সম্পর্কে ওনার একটা ধারণা রয়েছিল। তো তিনি যখন ওই ঘড়ির দিকে চোখ রাখেন, অবাক হয়ে যান। তিনি দেখেন রাত 2টো থেকে সামান্য কিছু বেশি বাজে। তিনি খুব অবাক হন, হায় হায় সর্বনাশ, এত রাতে আমি বের হয়ে আসছি, ঘুমের ভিতর নিশ্চয়ই আমি দুঃস্বপ্ন দেখেছিলাম, যার কারণে আমার মনে হয়েছে যে আজান হয়ে যাচ্ছে এবং আমি আজান হয়েছে মনে করে বের হয়ে এসেছি। এখন তিনি বাড়ি থেকে কিন্তু বেশ খানিকটা দূরে চলে এসেছেন, মসজিদের কাছাকাছি আসছেন আর কি। আর একটু সামনেই ওনাদের এলাকার ওই মসজিদ। তো উনি চিন্তা করছেন যে আচ্ছা এত রাত, এখন কি বাড়িতে ফিরে যাব না মসজিদে যাব। তো এই কথা ভাবতে ভাবতে হুজুর লক্ষ্য করলেন যে মসজিদের পশ্চিম দিকটাতে, তা উনি যে দিক দিয়ে আসছিলেন ওই দিকটা পশ্চিম দিকে ছিল, তো পশ্চিম দিকটাতে যেখানে মসজিদের মেহরাব যেটা আমরা বলি আর কি, যে সাইডটা আর কি, তো ওখানে কিছু সাদা সাদা অবয়ব দেখা যায়। তো উনি ভালো করে বুঝতে পারছিলেন ওগুলো কি, নড়াচড়া করছে সেগুলো। তো উনি চিন্তা করলেন যাই একটু সামনে গিয়ে দেখি তো ওগুলো কি। তো উনি আরো কিছুটা পথ সামনে এগিয়ে যান। উনি দেখতে পারেন যে শখানেক ধবধবে সাদা ঘোড়া মসজিদের আশেপাশে ভিড় করেছে। এটা দেখে তার সারা শরীরে শিহরণ জেগে যায়, ভয়ও লাগে। এবং উনি এটাও দেখতে পান যে এই ঘোড়াগুলো মনে হচ্ছে শূন্য থেকে ভেসে ভেসে হঠাৎ করে এসে উপস্থিত হচ্ছে। একটা আসে, দুইটা আসে, কখনো তিনটাও আসে, এভাবে ভরে যাচ্ছে ওই জায়গাটা, কিন্তু সবাই এসে জমায়েত হচ্ছে। তারপর ওনার মনে হলো তারা যে আকৃতিতে রয়েছে, এই আকৃতি থেকে আরো বড় আকৃতির আর একটা সাদা ঘোড়া আসলো। একটা ঘোড়া মনে হচ্ছিল যে ওই ঘোড়াটির জন্যই অন্যান্য ঘোড়াগুলো অপেক্ষা করছে। উনি এই দৃশ্যগুলো দেখে প্রচন্ড ভয় পান। তখন উনি এতটা ভয় পেয়েছিলেন, মানে সময় বেশি ভয় আমরা কেঁদে ফেলি না, বা বেশি আতঙ্কে কখনো আমাদের এরকম হয় যে বেশি আতঙ্কে মানুষ কেঁদেই ফেলে। উনি এই বেশি আতঙ্কে কেঁদে ফেলেছিলেন। আর যখনই উনি কেঁদে মানে কান্না করেছেন, কান্না একটা শব্দ হয়েছিল, আর তখনই বেশ কিছু ঘোড়া ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকায় এবং
মনে হলো যে ওই যে বড় আকৃতির যে ঘোড়াটি রয়েছে সে ইশারা দিয়ে কিছু ঘোড়াদেরকে কিছু বলল, মনে হলো আর কি দূর থেকে। তারপর 20-25টা ঘোড়া ওনার দিকে ছুটে আসতে থাকে। ওনার মনে হচ্ছিল ওনার জীবন এখানেই শেষ হয়ে যাবে। উনি দোয়া ইস্তিগফার পড়ছিলেন, কিন্তু যে দোয়া দরুদ পড়ছেন কোনটাই উনি পুরোটা পড়তে পারছিলেন না। কিছুটা পরে আর ভুলে যায়, আবার একটা পরে ভুলে যায়, মানে কোনটাই শেষ হচ্ছিল না। এবং ওনার পুরো শরীর এতটা অবশ হয়ে গিয়েছিল বলে ওনার কাছে মনে হচ্ছে যে এক চুল ওখান থেকে নড়তেও পারছিলেন না, এবং ওনার শরীর মনে হচ্ছে যে 3-4 মনের ভারী বস্তা হয়ে গেছে। নিজের শরীর নিজের কাছে এরকম ভারী মনে হচ্ছে, ওখান থেকে নড়তে পারছেন না। ঘোড়াগুলো আস্তে আস্তে ওনার কাছে আসছে দৌড়ে দৌড়ে। তো উনি তো শেষ ভয়ে যে আমি এবার মারাই যাব। কিন্তু উনি দেখলেন ওই ঘোড়াগুলো সা করে ওনার সাইড দিয়ে চলে গেল। সাইড দিয়ে উনি পেছন দিকে তাকালেন যে ঘোড়াগুলো কোন দিকে যায়। দেখলেন যে ঘোড়াগুলো তিনি যেদিক দিয়ে এসেছেন ওই দিকে চলে গিয়ে কিছুটা পথ এগিয়ে মিলিয়ে গেল। আর সামনে যে ঘোড়াগুলো উনি দেখেছিলেন, অসংখ্য ঘোড়া, ওই যে বড় আকৃতির ঘোড়া, এখন দেখেন যে কোনো ঘোড়াই এখন নাই। উনি স্থির ভাবে দাঁড়িয়ে আছেন, ভয়ে নড়াচড়াও করতে পারছেন না। এদিকে ঘটে আরেকটি ঘটনা। গ্রামের একজন মুরব্বী, উনি মাঝে মাঝে মানে অনেক তাড়াতাড়ি মসজিদে আসতেন, ফজরের আজানেরও আগে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন মসজিদে। তো উনি আবার ওই পথ দিয়ে আসছিলেন। উনি ওই পথ দিয়ে আসার সময় দেখেন একটা গাছের নিচে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। মাথাটা ভালো বোঝা যাচ্ছে না, শরীরটা বোঝা যাচ্ছে, সাদা পাঞ্জাবি টাইপের কিছু পরা। তো এইটা দেখে ওই হুজুর, মানে ওই মুরব্বী আর কি, প্রচন্ড ভয় পান। আসলে ওই গাছের নিচে যেই অবয়বটা দাঁড়িয়েছিল এটা আসলে নোমান হুজুর। আর ওই যে মুরব্বী আসছিলেন উনি মনে করেছেন ওই গাছের নিচে কোনো জিন ভূত দাঁড়িয়ে আছে। উনি ওই দূরে থেকে দোয়া দুরুদ পড়ছেন। উনি ভয়ে এক চুলো নড়তে পারছেন না, মানে ভয়ে ওনার এমন অবস্থা হয়েছে যে উনি পেছন দিকে ঘুরে দৌড় দিবেন সে অবস্থা ওনার নাই। এখন উনি তো দাঁড়িয়ে আছেন, দোয়া দুরুদ পড়ছেন জোরে জোরে। তো ওনার দোয়া দুরুদ পড়ার শব্দ শুনে আবার নোমান হুজুর যে সে ঘুরে তাকিয়েছে। ওই ঘুরে তাকানো দেখে ওই মুরব্বী তো আরো ভয় পেয়েছেন যে সর্বনাশ, এইবার জিনটা তো আমার দিকে আসছে। এখন একজন মানুষের উপস্থিতি দেখে নোমান হুজুরও ভয় পেয়েছেন যে হায় আল্লাহ, এটাকে, এটা আর একটা মানে ভয়ানক কোনো কিছু। এখন একজন আরেকজনকে ভয় পাচ্ছে জিন মনে করে। নোমান হুজুর মনে করছে এইটার একটা জিন, আর ওই মুরব্বী মনে করছে এইটা একটা জিন। এক পর্যায়ে ওই মুরব্বী বলে উঠছে, এই তুমি যদি জিন হয়ে থাকো চলে যাও, আমি মসজিদে যাচ্ছি, আমারে ভয় দেখায়ও না। ও পাশ থেকে ওই নোমান হুজুর বলে ওঠে যে আমি জিন ভূত কিছু না, আমি নোমান। যখন এই কথা বলে তখন ওই মুরব্বী বলে যে নোমান, নোমানকে তো চিনি, তো ভালো ছেলে। তখন উনি দূর থেকে বলে, নোমান তুমি এত রাত্রে এখানে কি করো? বলে আমি তো নামাজ পড়তে আসছিলাম। নামাজ পড়তে আসছো মানে এখন কি আজান দিছে নাকি? আজান তো দেয় নাই। বলে হ্যাঁ, ভুল করে আগে আগে চলে আসছি, আমি তো ওই ঘুমের মধ্যে আজানের শব্দ শুনছি। তো দূর থেকে এইভাবে কথোপকথন হতে তখন মুরব্বী আশ্বস্ত হন এটা আসলেই নোমান, নোমান বেশি কোনো জিন না। তখন ওই মুরব্বী এগিয়ে আসেন। এগিয়ে আসার পরে দেখেন নোমানের চেহারা সুরতের অবস্থা খুবই ভয়াবহ, এমন ভয় পেয়েছেন যে সে এখন স্ট্রোক করে মারা যাবেন। তখন ওই মুরব্বী, উনি তো জানেন না যে কি হয়েছে, তখন নোমানকে বলে কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন গাছের নিচে? তো মসজিদে যাও, মসজিদে যাও, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তখন ওই নোমান হুজুর ওই মুরব্বীকে বলেন যে কাকা, আমি তো এইরকম এরকম জিনিস দেখেছি, এরকম অনেকগুলো সাদা ঘোড়া, আর কিছু সাদা ঘোড়া আমার পাশ কেটে চলে গেছে, তো এই জন্য আমি ভয়ে এখান থেকে নড়তে পারছি না, আর তারপর আবার আপনাকে দেখে আমি ভয় পেয়েছি। তখন ওই মুরব্বী নোমান হুজুর হাত চেপে ধরেন, হাত চেপে জোরে জোরে জিকির করতে থাকেন, চলো, এবং বলেন যে জিকির করতে করতে মসজিদে চলো। আর তুমি যেটা দেখেছো এটা ভয়ের কিছু নাই, এলাকায় অনেকেই এটা দেখে এরকম সাদা ঘোড়া। আর এই যে মসজিদ, এই মসজিদে শত শত বছর আগে থেকেই তারা এখানে আসে
এই এলাকায় তারা থাকে এবং এই মসজিদে নামাজ পড়ে। মসজিদ হয়তো অত বছর আগের না, কিন্তু বহু আগে থেকে তারা এখানে আসে এবং কারো কখনো ক্ষতি তারা করেনি উপকার ছাড়া, সুতরাং তোমার ভয়ের কোনো কারণ নাই। তখন নোমান হুজুর বলতেছে যে তাহলে আমাকে ভয় দেখালো কেন, এরকম আমার দিকে ছুটে আসলো। তখন ওই মুরব্বী কিছুক্ষণ চুপ থেকে বলছে থাকতে পারে, কোনো কারণ থাকতে পারে, কিন্তু তোমার তো কোনো ক্ষতি করেনি, চলো মসজিদে চলো। এদিকে নোমানের তো অবস্থা খুবই খারাপ, নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স এই অবস্থা একটা মানুষের মানসিক অবস্থা কেমন হতে পারে। মসজিদের কাছাকাছি গিয়ে ওই মুরব্বী মুয়াজ্জিন সাহেবকে ডাক দেন, ও মুয়াজ্জিন সাহেব বের হন বের হন। মুয়াজ্জিন সাহেব তো তখনও ঘুমাচ্ছেন, তখন তার ফজরের আজানের সময় হয়নি। তো ডাক শুনে উনি বের হয়ে আসেন, বলেন যে কি হয়েছে নোমান ভাই, আপনি এত ভোরবেলা আসছেন? তখন ওই মুরব্বী বলেন যে মসজিদ খুলো, নোমানকে একটু স্বাভাবিক করি। তখন মসজিদ খুলে দেওয়া হয়, নোমানকে বসিয়ে একটু পানি টানি খাওয়ানো হয়, নোমান ভাই স্বাভাবিক হন। তারপরে ফজরের নামাজের সময় মোহন ভাই আসলে এতটা ভয় পেয়েছিলেন যে উনি দাঁড়িয়ে নামাজ পড়ার মতো অবস্থা তার ছিল না, তিনি বসে বসে নামাজ পড়েন। নামাজের পর নোমান ভাই বেশ খানিকটা স্বাভাবিক হন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং সকাল 8টার দিকে উনি বাড়িতে যান। তো যাই হোক, বাড়িতে যাওয়ার পর ওনার বাবাকে সব কথা খুলে বলেন। খুলে বলার পর ওনার বাবা বলেন যে হ্যাঁ এরকম টুকটাক ঘটনা এখানে ঘটে, কিন্তু তোমার ভয়ের কোনো কারণ নেই, কারণ ওনার বাবা একজন পরহেজগার ব্যক্তি ছিলেন। তো উনিও এটা বলেন যে এরা যে এখানে আছে এরা মাঝে মাঝে জানান দেয়, তবে ইচ্ছাকৃতভাবে জানান দেয় না, তোমাকে ইচ্ছাকৃতভাবে তারা দেখা দেয়নি, হয়তোবা তুমি হঠাৎ করে দেখে ফেলেছ। তো যাই হোক, কয়েকদিন চলে যায়। এক রাতে নোমান ভাই একটা স্বপ্ন দেখে। এই স্বপ্নের মাধ্যমে প্রিয় লিসেনার্স বেশ কয়েকটি বিষয়ে আমাদের সামনে উন্মোচিত হয়। সেটি হলো কালো কাপড়ে সমস্ত শরীর ঢাকা একটা অবয়ব নোমান ভাইয়ের কাছে আসে। নোমান ভাইয়ের কাছে এসে বলে যে নোমান, তুমি সেদিন ভোরবেলা ভয় পেয়েছিলে, আসলে তুমি যাদেরকে দেখেছিলে আমরাই তারা। তো তোমার সামনে এসে যদি আমরা এই কথাগুলো বলি তুমি আরো ভয় পাবা, এই জন্য স্বপ্নের মধ্যে এসে আমাকে বলতে বলা হয়েছে। এই জন্য আমি মেসেঞ্জার হিসাবে মানে বার্তা বাহক হিসাবে তোমাকে এই বিষয়টা বলতে এসেছি যে কেন সেদিন তুমি দেখেছিলে যে আমাদের মধ্যে থেকে কিছু ঘোড়া তোমার দিকে দৌড় এসেছিল, কি কারণ ছিল। তখন ওই অবয়বটি নোমান ভাইকে বলে স্বপ্নের মধ্যেই যে তুমি কয়েকদিন আগে তোমার বাড়ির যে গরু রয়েছে গরুর দুধ বিক্রি করতে শহরে গিয়েছিলেন, বেশ কিছু দুধ অবিকৃত অবস্থায় ছিল। ওই দুধ নিয়ে তুমি সন্ধ্যার পর একটি রাস্তা দিয়ে আসছিলা, তুমি রাস্তা দিয়ে আসতে আসতে একটা শর্টকাট পথ ধরেছিলা তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য। ওই পথে বেশ কিছু পুরনো গাছ রয়েছে, ওই গাছে কিছু খারাপ প্রকৃতির জিন বসবাস করে। তো তুমি যেহেতু দুধ নিয়ে আসছিলা, ওরা চেষ্টা করছিল তোমাকে কোন রকম ভয় ভীতি দেখিয়ে ওই দুধগুলো হাত থেকে ফেলে দিতে, কিন্তু তুমি যেহেতু রেগুলার সালাত আদায় করো, দোয়া দুরূদ পড়ো, এই জন্য ওরা তেমন কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু ওরা তোমার সাথে সাথে বাড়ি পর্যন্ত এসেছিল, বাড়ি পর্যন্ত আসে এবং আসার পরে অনেক চেষ্টা করেও যেহেতু তোমাকে কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারেনি, ওই দুধগুলো তারা নিতে পারেনি, এই জন্য ওদের একটা ক্ষোভ ছিল যে ওরা তোমাকে ভয় দেখাবে। এবং ওই পরিকল্পনার অংশ হিসাবে ঘুমের ঘোরে তোমাকে আজানের শব্দ শুনিয়ে তারা জাগিয়ে দেয় এবং ওই সময় যে তোমার হাত ঘড়িতে তুমি দেখে সময়টা নির্ধারণ করবে এটিও তারা ভুলিয়ে দেয়। একটা পর্যায়ে তারা ভয় দেখানোর পুরো পরিকল্পনা নেয়, খুব বেশি বড় ক্ষতি করতো না কিন্তু ভয় দেখাতো, কিন্তু ওই ভয়ের কারণে তোমার ক্ষতি হতো। কিন্তু তখন তারা এটা পারছিল না, কারণ তোমার এই পথে আরো বেশ কিছু ভালো জিন থাকে, যার কারণে তারা সেটা পারছিল না। কিন্তু তোমার পিছু ছাড়েনি, তারা চেষ্টা করছিল কোনো না কোনো ভাবে ভয় দেখানোর জন্য। তুমি যখন মসজিদের কাছে এসেছো তখন তুমি আমাদেরকে দেখতে পাও। আমরা তখন অপেক্ষা করছিলাম আমাদের ইমামের জন্য, আমাদের ইমাম চলে আসে, আর তুমি ভয় পেয়ে যখন কান্না শুরু করেছো এই শব্দটা আমাদের কানে যায়। তখন আমাদের ইমাম সহ আমরা তাকিয়ে দেখি তোমার পেছনে ভয়ঙ্কর আকৃতির কিছু জিন দাঁড়িয়ে আছে
যারা তোমার ক্ষতি করবে। তখন আমাদের ইমাম নির্দেশ দেন, তোমরা কয়েকজন দৌড়ে গিয়ে ওই জিনগুলোকে তাড়িয়ে দিয়ে আসো, যাতে নোমানকে ওই জিনগুলো কোনো ক্ষতি করতে না পারে। তখন আমাদের মধ্যে থাকা বেশ কয়েকজন দৌড়ে তোমার দিকে যায় এবং তোমাকে পাশ কাটিয়ে ওই জিনগুলোকে তাড়া করে এবং ওই জিনগুলো সরে চলে যায়। এই জন্যই মূলত তুমি আমাদেরকে দৌড়ে তোমাদের কাছে আসতে দেখেছিলে। এটাই ছিল ব্যাপার। সুতরাং তোমার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর অশেষ রহমতে তোমাদের ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না এবং তোমার কোনো ক্ষতি হবে না। আর এরপরে খুব সাবধানে চলাফেরা করবা। তো যাই হোক, নোমান ভাই ঘুম থেকে জাগার পর ওনার বাবাকে এই কথা খুলে বলেন। তখন ওনার বাবা একটি ঘটনা বলেন। সেটি হলো যে আসলে তোমার পিছনে যে জিনগুলো এসেছিল, এই জিনগুলো অনেক আগে থেকেই আমার পিছু নিয়েছিল এবং তারই ফলশ্রুতিতে মূলত তোমাকে তারা অনুসরণ করেছে। তখন নোমান ভাই তার বাবাকে বলেন যে বাবা, আপনার সাথে কি হয়েছিল, কোন প্রেক্ষাপটে আসলে ওই জিনগুলো আপনার পিছু নিয়েছিল বা আবার সেগুলো আমার পিছু নিয়েছে। তখন নোমান ভাইয়ের বাবা বলেন যে তখন তিনি সবে বিয়ে করেছেন, একজন ইয়াং একজন মানুষ। তো ওনাদের গ্রামের যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানটা বেশ ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে যেত কিছুদিন পর পর। এই জন্য মসজিদের এই জুম্মার নামাজের পর সকলে মিলে পরামর্শ করে ঠিক করতো যে আগামী এক সপ্তাহ কারা এই কবরস্থান পরিষ্কারের দায়িত্বে থাকবেন। আর যারা এই পরিষ্কারের দায়িত্বে থাকতেন তারা খুব সানন্দে বিনা পারিশ্রমিকেই এই কাজটি করতেন, সওয়াব হবে এই চিন্তা করে। তো এক সপ্তাহে এই নোমান ভাইয়ের যিনি বাবা, তার দায়িত্ব পড়ে। আর তার দায়িত্ব পাওয়ার পর তিনি খুব সানন্দেই রাজি হন। কিন্তু ওই সপ্তাহে আসলে ঝোপ জঙ্গল একটু বেশি ছিল বলে তার কাছে মনে হয়েছে। তিনি ইমাম সাহেবের কাছে বলেন যে আমার সাথে আরো দুজন লোক দেন, তাহলে খুব ভালো করে কাজ করতে পারবো। তো আরো দুজন লোকও তার সাথে দিয়ে দেওয়া হয়, তারাও সানন্দে রাজি হন। পরদিন কবরস্থানের ঝোপঝাড় পরিষ্কার করেন বেশ খানিকটা। তো সারাদিন ধরে করেন। দুপুরের দিকে বাড়ি থেকে খাবার আসে, খাবারও খান তারা। এভাবে যখন বিকেল হয়ে যায় তখন কাজ শেষ। তখন নোমান ভাইয়ের বাবার সাথে যে দুজন ছিলেন তারা কাজ শেষ করে বাড়িতে চলে যায়। নোমান ভাইয়ের বাবা মনে করছে আর একটু পরে আসে। তো উনি সাথে দুজন চলে যাওয়ার 10 থেকে 15 মিনিট পর উনি চিন্তা করেন এবার আমি বাড়িতে যাই। তো উনিও বাড়ির দিকে রওনা দেন। তো কবরস্থানটা যে জায়গাটা ছিল চারদিকে ধান ক্ষেত, মাঝখানে উঁচু করে কবরস্থানটা তৈরি করা। তো উনি সেখান থেকে হাঁটা শুরু করেন। বেশ খানিকটা পথ হেঁটে চলে এসেছেন বাড়ির কাছাকাছি। হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার যেই ব্যাগ, যে ছোট্ট একটা কাপড়ের ব্যাগ, যে ব্যাগের মধ্যে নিড়ানি, কাঁচি, এই জিনিসগুলো নিয়ে বের হন। তো মনে হলো ব্যাগটা একটু হালকা হালকা মনে হচ্ছে। তখন তিনি চিন্তা করেন সব যন্ত্রপাতি ঠিকঠাক মতো আছে। তো উনি খুলে দেখেন যে ওর মধ্যে একটি কাঁচি নেই। তো ওনার মনে পড়ে যে শেষ দিকে এসে একটি কবরের কাছে তিনি ওই কাঁচিটি রেখে এসেছিলেন। উনি চিন্তা করলেন যে এখনো তো সন্ধ্যা ওইভাবে লাগেনি, যাই দ্রুত পা চালিয়ে যাই ওখানে, ওই কাঁচিটি নিয়ে আসি। তো উনি যখন হাঁটা শুরু করেছেন, কবরস্থানের কাছাকাছি চলে এসেছেন। ওই কবরস্থান থেকে দূরে ওই ধান ক্ষেতের ভিতরে একটা বড় তাল গাছ ছিল। তাল গাছের মানে অবয়বটা স্পষ্টভাবে তখনও দেখা যাচ্ছিল। তিনি তখন দেখতে পান যে তাল গাছ থেকে সাদা টাইপের কিছু একটা নেমে আসলো। তো উনি এটা চোখের ভুল ভেবেছেন। উনি ওনার মতো করে আবার কবরস্থানের কাছে চলে যান। যখন কবরস্থানের কাছাকাছি গিয়েছেন তখন ওনার মনে হলো যে কিছু শব্দ তিনি শুনছেন। শব্দগুলো আসলে মানুষের শব্দও না, মানুষের পায়ের শব্দও না, আবার এক্সাক্ট কোন প্রাণীর শব্দ সেটা উনি বুঝতে পারছেন না। তো কবরস্থানটা যেহেতু একটু উঁচু ছিল, উনি পূর্ব পাশ দিয়ে যাচ্ছিলেন, শব্দটা ছিল পশ্চিম পাশে। তো উনি ওই পূর্ব পাশ দিয়ে উঠে, কবরস্থানটা একটু উঁচু ছিল, ওই পশ্চিম দিকে একটু উকি দিয়েছেন। তখন ওই উকি দিয়ে দেখতে পান যে ওখানে অসংখ্য ঘোড়া, সাদা ঘোড়া, ধবধবে সাদা সবগুলো, এবং
ঘোড়ার মধ্যে দেখা যাচ্ছে যে 10-12টা ঘোড়া দৌড়ে ওই তাল গাছের মাথায় উঠে যাচ্ছে, আবার কিছু ঘোড়া তাল গাছ থেকে নেমে আসছে। এভাবে তারা সেখানে খেলা করছে এবং কিছু ঘোড়া ওই কবরস্থানের উপরে উঠে আসার চেষ্টা করছে। এটা দেখে তিনি আর ভয় সামলাতে পারলেন না, কারণ সন্ধ্যার আগে তো ও তখন আবার কোনো লোকজন ওই ক্ষেতে ছিল না, সবাই ক্ষেতের কাজগুলো শেষ করে বাড়িতে চলে গিয়েছিল। তখন উনি চিন্তা করলেন যে উনি যে এখানে আসেন, এই জিনগুলো যদি তাকে দেখে ফেলে তাহলে ক্ষতি করতে পারে। এই জন্য উনি কি করেছেন, ওইখানে একটা পুরনো ভাঙা কবর ছিল, ওই ভাঙা কবরের মধ্যে টুপ করে বসে পড়েছেন। উনি আশেপাশে কিন্তু ওই ঘোড়ার দৌড়ানোর শব্দ, খুরের শব্দ, টকবক শব্দ উনি শুনতে পাচ্ছিলেন। তো উনি চুপ করে বসে আছেন। ওনার কাছে মনে হলো যে ওই ঘোড়ার পালগুলো কবরস্থানের উপরে উঠে এসেছে এবং ঘোড়া যেরকম শব্দ করে সেরকম শব্দ করছে। ওনার কাছে এটা মনে হচ্ছিল। উনি এতটা ভয় পাচ্ছিলেন, মনে হচ্ছিল এখনই বুঝি ওই কবরের উপরে কোন একটা ঘোড়া চলে আসবে এবং তার দিকে তাকাবে। ওনার কাছে এমনটা মনে হচ্ছিল। তো উনি তো ভেতরে বসে দোয়া দরুদ পড়ছেন, আর উনি এটাও জানেন যে কবরস্থান পবিত্র জায়গা, এখানে কোনো দুষ্টু জিন এসে ওনার ক্ষতি করতে পারবে না। তো উনি ওখানে বসে থাকতে থাকতে সারাদিন তো আসলে প্রচন্ড পরিশ্রম করেছেন, কখন যে এই ভয়ের মধ্যেই উনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন বলতে পারেন না। ওরা যখন ঘুম ভাঙে তখন চারদিকে দেখেন অন্ধকার হয়ে গেছে। উনি দ্রুত ওই ভাঙা কবর থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেন। তখন উনি দেখেন যে আশেপাশে কিছু নেই, একদম সবকিছু স্বাভাবিক। তো ভয় তো উনি অনেক পেয়েছিলেন, এটা তো সত্য। তো উনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পর উনি ওনার মাকে বলেন যে উনি এই দেখেছেন। তো ওনার মার সাথে সাথে ঝাড়ফুঁক করে দেন। একটি বিষয় উনি ভুল করে ফেলেন, সেটি হচ্ছে যে বাড়িতে আসার সাথে সাথে ওনার গোসল করে ফেলা উচিত ছিল। কারণ এ কথা প্রচলিত আছে, কেউ যদি এরকম ভয় টয় পায় এবং ভয় পেয়ে যদি খুব তার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়, তাহলে গরম পানি দিয়ে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করে ফেলতে হয়। তো যেহেতু ওনার মায়ের কাছে এই বিষয়টি বলেছেন, ওনার মায়েরও এই বিষয়টি মনে ছিল না। তো উনিও দেখেছেন ওনার মা ঝাড়ফুঁক করে দিয়েছে। তো উনি ঘরে ঢুকে ক্লান্ত শরীর, তারপর ভয় পেয়েছেন, উনি শুয়ে পড়েন। এটি ছিল ওনার একটা ভয়ানক ভুল। ওই যে জিনগুলো, এগুলো আসলে ভালো জিন ছিল না। আর কবরস্থানের আশেপাশে আসলে ওরা ছিল, কিন্তু কবরস্থানের ভেতরে ঢুকতে পারেনি। বাইরে থেকে এমন শব্দ করছিল যার ফলে তার কাছে মনে হচ্ছিল যে এই জিনিসগুলো কবরস্থানের ভিতরে ঢুকে পড়েছে। আসলে এগুলো দুষ্টু প্রকৃতির জিন ছিল, যেগুলো ওই তাল গাছে থাকতো। আর উনি ওইখান থেকে বের হওয়ার পরও তারা তাকে অনুসরণ করেছিল, কিন্তু পথে ভয় দেখায়নি। আর এই দুষ্টু জিনগুলোই মাঝে মাঝে নোমান ভাইয়ের বাবাকে ক্ষতি করার চেষ্টা করত। আর নোমান ভাইয়ের বাবা বলেন যে এই দুষ্টু জিনগুলোই তোমাকে ওই রাত্রে তুমি যখন ওই দুধ নিয়ে ফিরছিলা তখন তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের বাড়ির চারদিকে বাড়ি বন্ধ করা, যার কারণে ওরা বাড়িতে ঢুকতে পারে না, আর তোমাকে কোনো ক্ষতি করতে পারেনি। তোমাকে তারা বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারা বিভিন্ন ভাবে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আল্লাহর রহমতে পারে না। তো তুমি সবসময় দোয়া দরুদ পড়বা, ইনশাআল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, এভাবেই নোমান ভাই এবং তার পরিবারের এই ঘটনাটি আমরা জানতে পারি।